নিজেও ভালো থাকিস, যার কাছে যাচ্ছিস তাকেও ভালো রাখিস। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা আসলে আমার আবেগের, আমার ভালোবাসা, আমার একটা স্বপ্নের। তো আজকে ঈদের আগের দিন, আমার আজকে জন্মদিন। আজকে জন্মদিনেই প্রিয় জিনিসটা আমার কাছ থেকে আজকে চলে গেল অন্য আরেকজনের কাছে। আসলে মানুষের জীবনে কখন কি ঘটে যায় সেটা কেউ বলতে পারবে না। একটা আবেগের নাম ছিল পালসার NS 160। তো বাইকটা আমাকে 5 বছরে কখনোই নিরাশ করেনি। এই বাইকটা চালিয়ে এতটাই ভালো লেগেছে, এতটাই মজা পেয়েছি যে সে আমাকে কখনোই নিরাশ করেনি। কখনোই সে অফ হয়ে কোনো জায়গাতে আমাকে আটকিয়ে রাখেনি। নিজেও ভালো থাকিস, যার কাছে যাচ্ছিস তাকেও ভালো রাখিস। আজ 5টা বছর পার হয়ে গেছে, তারপরেও এই বাইকটা আমাকে ঠিক আগের মতনই সার্ভিস দিয়ে গেছে। বাইকটাতে কোনো কিছুই আমার চেঞ্জ করা লাগেনি, শুধুমাত্র এয়ার ফিল্টার, অয়েল ফিল্টার, মোবিল, তেল, এই সমস্ত সিম্পল কয়েকটা জিনিস। তাছাড়া সে আমাকে আজ পর্যন্ত হতাশ করেনি। তাকে এতটাই ভালো লাগতো, এতটাই ভালোবাসতাম এবং এতটাই জীবনের সাথে মিশিয়ে রেখেছিলাম যে বাইকটা ছাড়া আমি এক মুহূর্তই চলতে পারতাম না। তো বাইকটা ঘুরে ঘুরে যখনই তাকিয়ে দেখছিলাম, মনের ভেতরে খুব কষ্ট কাজ করছিল। আর সামনে আরেকজনের নতুন স্বপ্ন, নতুন ভালো লাগা কাজ করছিল। এটা দেখেও আমার অনেক শান্তি লাগছিল মনে, যে তার স্বপ্নটা পূরণ হবে, তার স্বপ্নটা আজ সত্যি হচ্ছে এবং সে একটা নতুন জীবনে প্রবেশ করলো। তো সব শেষে সব কাগজপাতি সব কিছু তাকে বুঝাই দিলাম এবং তাকে তার শুভকামনা জানিয়ে বাইকটাকে বিদায় দিলাম। যে বাইকটা আমার স্বপ্নের বাইক ছিল, আমার ভালোবাসার বাইক ছিল, আমার আবেগের বাইক ছিল। তো আসলে আজকের দিনটা আমার জন্য যদিও ব্যাড লাক, আরেকজনের জন্য অবশ্যই গুড লাক। তার হাসিটা আমার হৃদয়টা ছুঁয়ে যাচ্ছিল, ভালো লাগাও কাজ করছিল একটা, যে এইরকমই একটা দিন আমারও এসেছিল যেদিন আমি এই গাড়িটা কিনেছিলাম শোরুম থেকে। সেই দিন আমারও ঠিক এইরকমই হাসিটা, এইরকমই একটা স্বপ্ন, এইরকমই একটা ভালো লাগা কাজ করছিল। আজকে সেইটা আমি ফিল করতে পারছিলাম। এই গাড়িটা আমার স্বপ্নের গাড়ি ছিল, স্বপ্নের বাইক ছিল, আমার খুবই ভালো লেগেছে। গুড লাক সবার জন্য, ওর জন্য, বাইকটার জন্য, যেন বাইকটা আল্লাহ ভালো রাখে এবং সেও ভালো থাকে। কিছু কিছু স্বপ্ন, কিছু কিছু ভালোবাসা হেরে যায় মানুষের জীবনের প্রয়োজনের কাছে, টাকার কাছে। নিজের স্বপ্নটাকে বিক্রি করে দিতে মানুষ বাধ্য হয়। আজকে আমারও একটু প্রয়োজনে আমার স্বপ্ন, আমার ভালোবাসাটাকে দিয়ে দিতে হলো অন্য কারোর কাছে।